আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন পাখিগুলা, এখন বাজে 9টার কাছাকাছি হয়ে গেছে, 8টা 49 এরকম বাজে। তো আমি ময়লাগুলা নিয়ে আসতে দেরি হয়ে গেছে, ওরা কে 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 করতেছে, আমি শুনতেছি বাড়ি থেকে। দেখছেন এখন ময়লাগুলো ফালাইতে ফালাইতে সবাই খাইতেছে। দেখেন পেটের জ্বালায় যেমন মানুষের আছে তেমন পশু পাখিরও আছে, একমাত্র পেটের জ্বালায়। দেখছেন কত কষ্ট, তারা খানার জন্য পাগল হয়ে গেছে। মোট কথা আসলে দৃশ্যটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন। আমার কাছে অনেকটাই ভালো লাগে তাদেরকে যখন আমি ময়লাগুলো ফালাই। আমি এক বালতি ময়লা ফালাইছি, এই যে বালতিটা আছে না, এই এক বালতি ময়লা ফালাইছি, শেষ খাইলিস সবজি খানা শেষ। দেখছেন তারপরে তাদের কিন্তু খিদে মিটে না, আরও দরকার। আজকে মনে অন্য বাড়ির থেকেও ময়লা এখনও ফালায় না, তবে অনেক লেট হয়ে গেছে, নাকি খাইয়ে লাইছে আগে দিয়ে জানি না, ময়লা তো নাই। এই যে যাদের পেট ভরছে তারা জায়গাতে আছে, আর যাদের এখনো পেট ভরে না তারা একটু খারাপ রয়েছে, যে আরেকটু যদি পাই খাইব, মানে আরেকটু যদি পাই আর কি, বুঝছেন না? খিদা এমন একটা জিনিস, পেটের জ্বালায় মানুষ কি না করতে পারে, পশু পাখি এরকম কই পাইব খানা, কই পাইব খানা, এই অপেক্ষায় থাকে। এগুলা এখন থাকবে যখন বর্ষাকাল আসবে না, তখন কিন্তু থাকবে না এখানে। বর্ষাকালে জায়গাইব নদীর পাড়ে, ওই সময় ছোট ছোট মাছ উঠবো, ঢেউরে ওই মাছগুলো খাইয়ে তাদের পেট ভরবো, তারা নদীর পাড়ে থাকবো। এখন তো আর ওইরকম ঢেউ নাই, এই জন্য নদীর পাড়েও মাছ পাওয়া যায় না, বুঝছেন নি? আবার বিকেলবেলা সন্ধ্যার দিকে ওরা জায়গায়, সন্ধ্যার দিকে থাকে না, সকালে খিদার ছোটে মনে করেন ময়লা খাওয়ার জন্য অপেক্ষা করে। বিকেলবেলা হয়তো দুই একটা যদি মাছ টাছ পায় আর কি, ছোটো মাছগুলো আছে না, এই দেশে বলে অনেক ধরনের মাছে, তবে এদেশে মানে কেউ বললে আইদ, কেউ বলে অনেক নাম, মানে আমি যে বাড়িতে থাকি ওনারা বলে আইদ, বুঝছেন নি? তো ওনাদের নামটি আমার মনে আছে। তো ওই মাছগুলো একবার ছোট ছোট, বেশি বড় না, আমাদের দেশে জাটকা মাছ যেরকম না, জাটকা মাছ এরকম হয়। তো এই মাছগুলো খায় ওরা খাইয়া তাদের খিদা মিটায়। দেখছেন মানে খাওয়ার জন্য। আরও যাদের পেট ভরছে না তারা একটু দূরে গেছে, আর যারা এখনও পেট ভরে নাই তারা এখনো কাছাকাছি রয়েছে, চায় যে আমি আরও দিই কিনা, আরও যদি থাকে তাহলে খাইতে পারবো, বুঝছেন না? তো আমার কলেজের ভাই বোনেরা, যদি এরকম দৃশ্য, পশু পাখির দৃশ্য আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আসলে আমি সবসময় রান্না বাড়ার ভিডিও করি, তো তেমন বেশি একটা আমি হই না, এই জন্য আপনারা কীরকম ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এই পাখিগুলার ভিডিও করতেছি, পাখিগুলোর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর পাখিগুলোর যদি ভালোবাসেন, প্রকৃতির দৃশ্য যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। আপনাদের মাঝে আপনাদের ছোটো বোন একটু ভিডিও করে যদি সফল হয়, এই আর কি। আপনারা আমাকে সব সাপোর্ট করবেন সবসময়, ইনশাআল্লাহ, আশা করি। আমার কাছে ভালো লাগে, মানে তাদেরকে ছেড়ে যাইতে আমার ভালো লাগে না। আমি দাঁড়াই থাকি, ময়লা ফেলাই তাইলে দাঁড়াই থাকি। আগে দেখতাম, পরে ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন তারা কি করে।
আর বাইরে রোদ আছে কিন্তু প্রচুর রোদ, তারপরেও মানে ঠান্ডা, একটু ঠান্ডা বাতাস আইছে তো আরও ভালো লাগে। আমি এখানে বাস আছে, দুইটা বাস আছে, তো বাসের সেমার মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। দেখছেন, তারা কিন্তু এখনও যায় না। আমি ভিডিওটা করতেছি 5 মিনিটের উপর রয়েছে, 5.5 মিনিট, কিন্তু তারপরও তারা যায় না, অপেক্ষায় রয়েছে আমি কত আবার খানা দেই কিনা। আমি দেখছি আমি দাঁড়ায় রয়েছি তো এই জন্য, বুঝছেন। এগুলো কি ফাঁকি আমি জানি না, কিন্তু এগুলো খায় না কিন্তু মানুষে, এই ফাঁকিগুলো খায় না, বুঝছেন। আচ্ছা, ভিডিওটা আর লং করবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।